সম্মানিত হাজিরিন, আমরা নবুয়ত পূর্ব ৪০ বছরে দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগেও তিনি ছিলেন সেই এলাকার সবথেকে ভালো মানুষ। তিনি ছিলেন আরবের বর্বর দুষ্টু অসুন্দর মানুষগুলোর কাছে আল আমিন আস-সাদিক বিশ্বাসী হিসাবে সমাদৃত। সুবহানাল্লাহ। কিন্তু যখন এই বিশ্বস্ত মানুষটি ইসলামের দাওয়াত দিলেন, নবী হলেন, তখন সেই আরবেরাই আবার তাকে গণক, পাগল, জাদুকর, জ্যোতিষী বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা ডেকেছে, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। আমরা দেখেছি ইসলামের দাওয়াতকে নির্বাপিত করে দেওয়ার জন্য আরবের মুশরিকরা এমন কোনো পদ্ধতি নাই যেটা তারা গ্রহণ করে নাই। তারা সাহাবা ইকরামকে নির্মম থেকে নির্মম নির্যাতন করেছে। ইসলামের প্রথম শহীদা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল মারাত্মকভাবে জখম করে তাকে শহীদ করে দিলেন। তার পরিবারকে আম্মার ইবনে ইয়াসির, তার পরিবারকে তিনি বিভিন্নভাবে কাফেররা শাস্তি দিয়েছেন। এমনিভাবে হযরতে বেলালকে শাস্তি দেওয়া হয়েছে, আপনারা জানেন। এরপরে হযরতে খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অনেক সাহাবা ইকরামকে বিভিন্নভাবে তারা মারাত্মক পরিমাণে আঘাত করেছে। কিন্তু ইমানের বলিয়ানে দীপ্তময় হয়ে সাহাবা ইকরাম ইমানের উপরে অটল থেকেছেন। কোনো শাস্তি দিয়ে, কোনো ভয় দিয়ে কোনোভাবেই তাদেরকে ইসলাম থেকে দূরে রাখা যায়নি। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী বিশ্বের খলিফা, একবার ওনার কাছে হযরতে খাব্বাব ইবনু আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে বললেন, ভাই ওমর, এখন ইসলামের যত জয় জয়কার, চতুর্দিকে ইসলামের কত সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে, কিন্তু আমরা যখন প্রথম দিকে বিশ্ব নবীর হাতে হাত রেখে মুমিন হয়েছিলাম, ওই মুহূর্তে আমাদের উপরে কি নির্যাতন, কি অমানসিক অত্যাচার হয়েছিল। বর্তমান ইসলামের এরকম উন্নতি দেখে আমার আফসোস হয়, আমি টেনশন করি, না জানি আল্লাহ পাক আমাদের শাস্তির ফলাফল পুরস্কার দুনিয়াতেই দিয়ে না দেন। হযরত ওমর বলছেন, ভাই খাব্বাব, আপনি তো সেই ব্যক্তি যিনি বিশ্বনবী নবুয়ত পাওয়ার ৫ বছর পরে, নবুয়তের ৫ম বছরে আমার ভগ্নিপতি সাইদ ইবনু জায়েদ এবং আমার বোন ফাতেমাকে তার ঘরের মধ্যে কোরআন পড়াচ্ছিলেন। ওই মুহূর্তে আমি খবর পেয়ে আমার বোনের বাড়িতে উপস্থিত হয়েছিলাম। যদি ওই দিন আপনি আমার বোন এবং ভগ্নিপতিকে কোরআন না পড়াতেন, সূরা তহা না পড়াতেন, হয়তোবা আমি ইসলামের দাওয়াত পেতাম না। আপনার কাছে আমি বড় ঋণী। আপনি আমাকে একটু শোনান কিভাবে আপনাদের উপরে অত্যাচার করা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জবান বন্ধ হয়ে আসে, কথা বলতে পারেন না। খলিফা আমিরুল মুমিনিন ওমরের সামনে দাঁড়িয়ে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার পিছনটা উঁচু করে ধরেন। হযরতে ওমর তাকিয়ে দেখেন তার পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলে হযরত ওমর প্রশ্ন করলেন, ভাই খাব্বাব, আপনার পিঠের মধ্যে এত বড় বড় গর্তগুলো কেমনে হলো? হযরতে খাব্বাব বলছেন, ওমর, আমরা যখন প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছি, আমাদেরকে ধরে নিয়ে উটের পায়ের সাথে আমাদের রশি লাগিয়ে মরুভূমির মধ্য দিয়ে টেনে হিঁচড়ে নেওয়া যাওয়া হতো। মাঝে মাঝে আমাদেরকে ধরে আগুনের মধ্যে, জ্বলন্ত আগুনের কয়লার উপর ফেলে দেওয়া হতো। আমার দুটো হাত বেঁধে, পা বেঁধে আরবের কাফেররা আমাকে নিয়ে কয়লা জ্বলন্ত আগুনের উপরে আমাকে শোয়াইয়ে দিল। আমার সেদিন ওই আগুন নিভানোর জন্য কেউ আমাকে সাহায্য করতে আসে নাই। আমার শরীরের রক্তগুলো, গোশতগুলো গলে গলে ওই আগুন সেদিন নিভে গিয়েছিল, আর সেই জন্য আমার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, সাহাবা একরাম এইরকম ত্যাগ এবং তাদের জীবন উৎসর্গের মাধ্যমে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিলেন। বিশ্বনবী মক্কার জীবনগুলোতে কষ্ট করেছেন। তায়েফে গেলেন 10ম বছরে দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষগুলো বিশ্বনবীকে আঘাত করলো, আপনারা জানেন। অনেক আশা নিয়ে আমুল হুজন 10ম বছর নবুয়তের, যখন নবীজির স্ত্রী খাদিজা মারা গেলেন, চাচা আবু তালিব মারা গেলেন,
বিশ্বনবী আশ্রয়হীন হয়ে তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু তায়েফের দুষ্টু মানুষগুলো বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করে নাই। তাদের যুবকদেরকে, বালকদেরকে নবীকে পাথর মারার জন্য শিখিয়ে দিল। বিশ্বনবী পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেলেন। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত দরদর করে পড়ছে, গায়ের জামাগুলো রক্তে রঞ্জিত হয়ে গেল, জুতা, পায়ের জুতা রক্তের সাথে আটকে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের খেজুর বাগানের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের রক্ষীবাহী ফেরেশতা নিয়ে আসলেন। তারা ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আমরা গোটা তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহর হাবিব বললেন, কখনোই নয়, আমি আশা করি তাদের পরবর্তী বংশধরেরা ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। দূর থেকে একজন লোক দৌড়ে আসলো, এক গ্লাস আঙ্গুরের শরবত নিয়ে, আদ্দাস নাম তার। বিশ্বনবীর সামনে আঙ্গুরের শরবত তুলে ধরলেন। নবীজি বললেন, তোমার নাম কি আদ্দাস? তোমার বাড়ি কি ইউসুফ আলাইহিস সালামের গ্রামে? লোকটি বলছে, হ্যাঁ, আমার বাড়ি ইউসুফ আলাইহিস সালামের গ্রামে, আমার নাম আদ্দাস, কিন্তু আপনি কেমনে জানলেন? নবীজি বলেন, শোনো, তিনি একজন নবী, আমিও নবী। একজনের নবীর খবর আরেকজন নবীর কাছে আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তিনি আঙ্গুরের শরবতটুকু পান করলেন, তার জন্য দোয়া করলেন, আর দোয়া করলেন, আল্লাহ আপনি তায়েফবাসীকে হেদায়েত দেন। তায়েফবাসীরা না বুঝে আমাকে আঘাত করেছে, দয়া করে আপনি তায়েফবাসীকে শাস্তি দিয়ে আপনি শেষ করে দিবেন না। এমন দয়ার নবী, এমন মায়ার নবী, এমন মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে নাকি? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? ঠিক কি না? আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশ্বনবীর ভালোবাসা, তার অনুসরণ দিয়ে জীবন সাজানোর তৌফিক দান করে, বলেন আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে রিজেক্ট হয়ে চলে আসতেছিলেন, কিন্তু ফজরের নামাজের সময় ওই খেজুর বাগানে একদল ফেরেশতারা বিশ্বনবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই কথা সূরা জিনের মধ্যে। ওই জিনগুলো যখন তায়েফের ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিল, ফজরের নামাজের মুহূর্তে বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত তারা শুনলো, আর তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহু আকবার। জিনেরা সেদিন বলল, আমরা একটা আশ্চর্য কোরআন শুনেছি, আর এই কোরআন শুনে আমরা বিশ্বনবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসলেন এবং তিনি খুবই নিঃস্ব, একাকিত্ব বোধ করলেন। আল্লাহ পাক তখন তাকে মেরাজে নিয়ে গেলেন। আপনারা জানেন এই ঘটনাগুলো। এরপরে নবুয়তের 11তম বছরে মদিনা থেকে যে মানুষগুলো হজ করতে আসে, তাদের মধ্যে সর্বপ্রথম 6 জন মানুষকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, এবং তারা গিয়ে পরবর্তী বছর 12তম বছরে আকাবায়ে উলা, যেটাকে বলা হয় প্রথম আকাবার শপথ, সেখানে 12 জন মুসলমান এসে বিশ্বনবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ঘটনাটা ছিল এমন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, বড় বড় কাফিরগুলো যখন মানুষ হজে আসতেছে, মক্কার উপকণ্ঠে দাঁড়িয়ে বলছে, সাবধান সাবধান, ওই যে ওই জায়গায় একটা লোক আছে, পাগল নামে, একটা মোহাম্মদ নামে একটা পাগল আছে, নাউজুবিল্লাহ, সাবধান, তোমরা যা কিছু করবা, মক্কায় থাকবা, সব কিছু করবা, তার কাছেও যেও না। এইরকম ভাবে মানুষকে বোঝাতে চেষ্টা করলো, কিন্তু মানুষের চিন্তা হলো এমন, আন্নাসু হারিসুন বিমা মুনিয়া, মানুষ হলো এমন, তাকে যা নিষেধ করা হয় সেটা বেশি বেশি করতে ইচ্ছা করে। ঠিক না? সবাই চিন্তা করলো, আসছি হজ করতে, আবার পাগলের গল্প শুনতেছি, যা করি আর না করি, এই পাগল না দেখে আর যাবো না। সুবহানাল্লাহ। কিন্তু তারা চলে গেল বিশ্বনবীর কাছে, গিয়ে দেখতে পেলে এত সুন্দর চেহারা, এত সুন্দর তার কথা বলা,
এত সুন্দর তার আচরণ, একবার চেহারার দিকে তাকালে চোখটা আর ফেরানো যায় না। সুবহানাল্লাহ। এজন্য আরব্য একজন কবি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনুন ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। কখনো কোনো পুরুষ দেখেনি আপনার চেয়ে সুন্দর কিছু, কখনো কোনো নারী দেয়নি জন্ম আপনার চেয়ে সুন্দর শিশু। ঠিক কি না? বিশ্বনবীর চেহারার দিকে তাকালেন, তারা পরখ করলেন আর বুঝে নিলেন এই মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, অতএব তারাও ইসলাম গ্রহণ করে ফেললেন। সুবহানাল্লাহ। পরবর্তী বছর 13তম বছরে তারা আরো কিছু লোক নিয়ে আসলেন। আর এর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম অ্যাম্বাসেডর মুসআব ইবনে উমায়ের, নামটা শুনছেন না আপনারা? বিখ্যাত সেই সাহাবী, যার চেহারা ছিল অনিন্দ্য সুন্দর, যিনি ছিলেন আরবের ধনী পরিবারের সন্তান। এই মুসআব তার গায়ে যে পারফিউম ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, এই আতরের ঘ্রাণ দেখে মানুষ বুঝতে পারত নিশ্চয়ই এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গেছে। সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমায়েরকে বিশ্বনবী পাঠিয়ে দিলেন মদিনায় দাওয়াত দেওয়ার জন্য। হযরতে মুসআব বিশ্বনবী যাওয়ারও প্রায় 1.5 বছর আগে মদিনাতে গেলেন, আর সেখানে গিয়ে তিনি দাওয়াত দিলেন। মুহূর্তের মধ্যে কয়েক শত লোক ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। পরবর্তী বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতে লাগলেন যে গত বছর যারা হজে এসে বায়াত নিয়ে গেল আকাবে ওলা, দেখি তারা আবার আসে কিনা। কিন্তু মজার ব্যাপার হলো পরবর্তী বছর শুধু তারা নয়, তাদের সাথে আরো আসতে আসতে প্রায় 75 জন মানুষ, 73 জন পুরুষ 2 জন নারী, এই 75 জন মানুষ বায়াতে দ্বিতীয় বা আকাবাল ওলা, যেটাকে দ্বিতীয় আকাবার শপথ যেটাকে বলা হয়, এই দ্বিতীয় শপথে তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবং সম্মানিত হাজিরিন, এই বায়াতটা ছিল মূলত পলিটিক্যাল বায়াত, রাজনৈতিক বায়াত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বুঝতে পারলেন যে মক্কায় এই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করে এখানে দাওয়াতি স্টেট তৈরি করা, ইসলামী রাষ্ট্র ভূখণ্ড প্রতিষ্ঠা করা অনেক কঠিন। তাই তো বহির্বিশ্বে অন্য কোথাও তিনি নিরাপদ আশ্রয় খুঁজতেছিলেন। তাদের সাথে ওয়াদাবদ্ধ হলেন, তারা দাওয়াত দিলেন নবীজিকে, আপনি ইয়াসরিবে চলে আসেন, আর আপনি যদি আসেন ইনশাআল্লাহ আমাদের জান মাল বাজি রেখে আমরা আপনাকে সহায়তা করব। আল্লাহু আকবার। এই দ্বিতীয় আকাবার শপথের 2.5 মাস পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ইঙ্গিত পেয়ে তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা হলেন। 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের 25 তারিখ বৃহস্পতিবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধু আবু বকরকে সাথে নিয়ে কসওয়া নামক উটের পিঠে চড়ে মক্কা থেকে 3 কিলোমিটার দূরে সাওয়ার পর্বতের মধ্যে সর্বপ্রথম মদিনায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে 3 দিন আশ্রয় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ওই সাওয়ার পর্বতের মধ্যে 3 দিন অবস্থান করলেন, শুক্র, শনি, রবি। আর এই 3 দিনের মধ্যে বিশ্ব নবীকে খাবার পৌঁছায় দিয়ে আসার দায়িত্ব যিনি পালন করতেন তিনি আবু বকরের মেয়ে আসমা বিনতে আবু বকর। সুবহানাল্লাহ। এই জন্য ওনাকে বলা হয় যাতুন নাতাকাইন। খাবার পৌঁছানোর জন্য উনি ওনার জামার রশি ছিঁড়ে এই খাবারটাকে বেঁধে নিয়ে গিয়েছিলেন 2টা রশি দিয়ে, এজন্য ওনাকে বলা হয় যাতুন নাতাকাইন। আল্লাহু আকবার। তিনি যখন খাবার নিয়ে যাইতেন তার পায়ের চিহ্ন যেন মরুভূমির বালুর উপরে পড়ে না থাকে। ওনার পা দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম ওনার পায়ের চিহ্নগুলো মিটায়ে দিতেন। সুবহানাল্লাহ। 100 উটের লোভনীয় অফার বিশ্বনবীকে খুঁজে পেতে পারলে, ওই যে দারুন মাদোয়ার সিদ্ধান্ত হলো, অনেক কথা সংক্ষেপে বলতে হচ্ছে। সেখানে নবীজির ঘরের পাশ দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, মনে আছেন আপনাদের? 12 জন, 12টি গোত্রের কমপক্ষে 12 জন নওজোয়ান, তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের নামাজের সময় আক্রমণ করবেন এই সিদ্ধান্ত নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ফয়সালা ভিন্ন রকম। তিনি শাহাতুল উজুহ পড়ে হাতের মধ্যে বালু নিয়ে নিক্ষেপ করলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। রব্বুল আলামিন বলেন, নবী আপনি তো শুধুমাত্র একদিকে বালু নিক্ষেপ করেছিলেন, আর ঘরের চতুর্দিক দিয়ে অপেক্ষারত সব কাফেরদের চোখের মধ্যে বালু পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ কুদরত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। ওরা নিজেদের চোখে চোখে বালু গেলে কি তাকানো যায়? তাকানো যায় না। ঠিক ওদের সামনে দিয়ে বিশ্বনবী চলে গেলেন। এভাবে সাওয়ার পর্বতে 3 দিন অপেক্ষা করলেন। ওই মুহূর্তে খুঁজতে খুঁজতে কিছু কাফেররা একদম পাহাড়ের কাছে কাছে, হযরত আবু বকর বলেন, আমি তাদের পা দেখতেছিলাম, আমি ভাবলাম যে ওরা একটু নিচু হলেই আমাদেরকে দেখতে পাবে। আমি ভয় পেয়ে গেলাম। বিশ্ব নবী বিচলিত হলেন না,
আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়াকালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কি ঈমানের পরিচয়! বিশ্ব নবী তার বন্ধু আবু বকরকে বললেন, তার সাথীকে বললেন, তুমি ভয় পেও না, তুমি ভেবে নিও না, আমরা মাত্র দুইজন নই, আমাদের সাথে আরো একজন আছেন। তিনি কে? আল্লাহু আকবার। সোমবার দিন সকালবেলায় তিনি রওনা হলেন। প্রায় 8 দিন সফর করে পরবর্তী সোমবারে কুবা পল্লীতে তিনি পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। সেখানে প্রথম মসজিদ নির্মাণ হলো, মসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত। বিশ্ব নবীর হাতে প্রথম মসজিদের নাম মসজিদে কুবা। প্রথম মসজিদের নাম কি? মসজিদে কুবা। সম্মানিত হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উপকণ্ঠে, মদিনার উপকণ্ঠে এই মসজিদে প্রতিদিন ফজরের নামাজের সময় মদিনা থেকে ওযু করে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। আর তিনি বলেছেন, যেই ব্যক্তি মদিনা থেকে ওযু করে গিয়ে কুবা পল্লীতে, কুবায় যে মসজিদ, এই মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, রব্বুল আলামিন তাকে একটা কবুল উমরার সওয়াব দেয়া দিবে। সুবহানাল্লাহ। আমরা যারা গিয়েছি আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে বিশ্বনবীর হাতে নির্মিত প্রথম মসজিদে আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সেখান থেকে তিনি রওনা হলেন, একটা জুমা আদায় করেছিলেন, মদিনার উদ্দেশ্যে তিনি রওনা হলেন। মদিনায় গিয়ে তার উট যেই বাড়িতে প্রথম স্থান অবস্থান করলো, তিনি হলেন বিশ্বনবীর মামার বাড়ির দিক দিয়ে আত্মীয় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করলেন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমরা এবার বিশ্বনবীর মাদানী জীবনীর কথাগুলো আপনাদেরকে বলি। এবার নবীজি মদিনায় পৌঁছায় দেখলেন মদিনার একটি বিচিত্র সমাজ ব্যবস্থা। সেখানে মুসলিম আছে, মুশরিক আছে, বিশেষত আছে সেখানে 3টি ইহুদি গোত্র। কয়টা? 3টি ইহুদি গোত্র, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। এই 3টি ইহুদি গোত্র মদিনাতে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গিয়ে এবার সাহাবায়ে কেরামকে নিয়ে, মদিনাতে বিশ্বনবীর আগমন এটি সাহাবীদের কাছে এত আনন্দের ছিল যে ওই দিন তাদের কাছে ঈদের থেকেও আনন্দ হয়েছে। সুবহানাল্লাহ। প্রতিদিন তারা মদিনার উপকণ্ঠে গিয়ে পাহাড়ের উপরে উঠে তাকায় থাকতো কখন নবী আসে। কেউ কেউ আবার খেজুর গাছের উপরে উঠে বিশ্ব নবীকে ফলো করার চেষ্টা করত। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে এসেছেন। তিনি তখনও মুসলিম হন নাই। প্রায় 7টি জায়গায় তাকে বিক্রি করে দেওয়া হয়েছিল, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। এমনি করে করে হযরতে সালমান ফারসির অনেক বড় জীবনের ঘটনা আছে। তিনি যেদিন মদিনাতে পৌঁছালেন তাকে একজন কিনে নিয়ে এসেছিল। তিনি খেজুর গাছের মাথার উপরে, তিনি বলেন, আমি শুনতে পেলাম দুজন আমার মালিক এবং সে তার চাচাতো ভাইয়ের সাথে গল্প করছে। একজন আরেকজনকে বলছে কে যেন মদিনা থেকে, মক্কা থেকে আসছে। এই কথা শুনে আমি গাছের উপর থেকে খুব দ্রুত গতিতে নেমে আসলাম। বললাম কি হয়েছে? আমার মালিক আমাকে একটা থাপ্পড় মারলো যে কি হয়েছে, তোর কি দরকার, তুই তোর কাজ কর, তোর কি দরকার। কিন্তু আমার তো মন মানে না। আমি ওই যে শুনেছি যে এই সবুজ বেষ্টিত এলাকায় তিনি আসবেন, তার কিছু আলামত, পিঠের মধ্যে মোহরের নবুয়ত থাকবে, তিনি হাদিয়া দিলে এটি গ্রহণ করবেন, কিন্তু তিনি কোনো দান গ্রহণ করবেন না। এই 3টি আলামতওয়ালা সেই নবীকে আমি খুঁজতেছিলাম। পরবর্তীতে আমি রাতের অন্ধকারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে গেলাম। কিছু খেজুর নিয়ে গেলাম, গিয়ে বললাম এটি আপনি কিছু দানের খেজুর নিয়ে এসেছি, আপনি খান এবং আপনার সাথীদেরকে দিয়ে দেন। আমি দূরে দাঁড়িয়ে দেখলাম তিনি একটি খেজুরও নিজে খেলেন না, সব সাহাবীদেরকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। পরবর্তী দিন আমি আবার কিছু উৎকৃষ্ট খেজুর নিয়ে গেলাম, গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বললাম এটা আপনার জন্য আমি হাদিয়া এনেছি। দেখলাম নবীজি নিজেও খেলেন, আবার সাহাবীদেরকেও খেতে দিলেন। আবার আমি পরে আরেকদিন গেলাম, দেখলাম নবীজি আমাকে দেখানোর উদ্দেশ্যে তার চাদরটা একটু নিচু করলেন। আমি তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত দেখতে পেলাম। সুবহানাল্লাহ। সবগুলো আলামত মিলে গেল। আমি নবীজির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করলাম। হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সবার আগে বিশ্বনবী যখন মদিনায় আসলেন আমিও সব মানুষের সাথে দেখতে গেলাম, তিনি ছিলেন ইহুদি। আমি গিয়ে দেখলাম দূর থেকে তার চেহারাকে আমি পরখ করলাম, আর দেখলাম লাইসা বিওয়াজহিন কাযাবিন, এই চেহারাটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আউয়ালু মা ইয়াকুলু, সবার আগে তিনি 4টি কথা বললেন। মন দিয়ে শুনেন, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আসলেন, সবার আগে কয়টি কথা বললেন? 4টা। 1 নম্বরে বললেন আফশুস সালাম, সালামের প্রচলন করো। 2 নম্বরে বললেন আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। 3 নম্বরে বললেন সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। 4 নম্বরে বললেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিআম, মানুষ যখন ঘুমিয়ে যায় সেই মুহূর্তে নামাজ আদায় করো।
ফালতাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে শান্তির সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনায় আসলেন। এসে তিনি এই সব গোত্রদেরকে নিয়ে, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, তারপরে অগ্নিপূজক, মূর্তি পূজক সকলকে নিয়ে একটি ইসলামী রাষ্ট্রের ভিত্তি স্থাপন করলেন, মদিনা এস্টেট প্রতিষ্ঠা করলেন। এবং সেই মদিনা এস্টেটের যিনি রাষ্ট্রপ্রধান হলেন তিনি আর কেউ নয়, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবং একটি চার্টার করলেন, মদিনা সনদ যেটাকে আমরা বলি। 47টি ধারা, কোন কেউ বলছেন 52টি, 47 থেকে 52টি ধারা দিয়ে মদিনার সনদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিত। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম লিখিত সংবিধানের নাম কি? মদিনা সনদ। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। এই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। তিনি সেখানে লিখলেন সবাই মিলেমিশে থাকবে, কোনো গোত্রকে আক্রমণ হলে সবাই মিলে প্রতিরোধ করবে। সব আইনগুলো তিনি লিখে একটা সনদ তৈরি করলেন। এভাবে মদিনায় তিনি শান্তি প্রতিষ্ঠা করে ফেললেন। সুবহানাল্লাহ। আনসার মুহাজির সাহাবা ইকরামদের মধ্যে ভাই পাতায় দিলেন, একজনের সাথে একজনের ভাই বানিয়ে দিলেন। আর আনসার সাহাবীরা এই মুহাজির সাহাবীদের জন্য, যাকে ভাই বানিয়ে দিলেন, তার জন্য অর্ধেক সম্পত্তি প্রত্যেকে তাকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কি ত্যাগ, কি দান তাদের ইসলামের জন্য আছে। হাজিরিন, আসুন আমরা সামনের দিকে যাই। এরপরে এবার মক্কার কুরাইশরা যখন জানতে পারলো যে বিশ্বনবী একদম সহি সালামতে সুন্দরভাবে মদিনায় পৌঁছে গিয়েছেন, তারা নবীজির উপরে আক্রমণ করার জন্য, নতুন ইসলামী রাষ্ট্র যেটি গড়ে উঠেছে সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সুসজ্জিত বাহিনী নিয়ে নবীজির মদিনায় আক্রমণ করার প্ল্যান করলো। তারা অবস্থান করলো বদর নামক প্রান্তরে। যে মাঠটাতে অবস্থান করলো সেটার নাম কি? বদর। 2য় হিজরির 17ই রমাদান এই বদরের প্রান্তরে ইসলামের প্রথম সশস্ত্র যুদ্ধ কাফেরদের সঙ্গে বিশ্বনবীর গাজওয়া অনুষ্ঠিত হয়েছিল। এ যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 বা 14 জন, আর কাফেরদের সংখ্যা ছিল কত? 1000। এই বিশাল 1000 বাহিনী আর মাত্র 313-14 জন মানুষ, তাদের মধ্যে অস্ত্র নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই। কিন্তু আল্লাহ পাক বিজয় দান করলেন কাদেরকে? মুসলমানদেরকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 61 নম্বর সূরার মধ্যে, তোমরা যদি মানুষ কম হও কোনো টেনশন নাই। 8 নম্বর আয়াত, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যদি তোমরা কম হও, ঈমান যদি তোমাদের থাকে, তাহলে বিজয় যিনি দান করবেন তিনি কে? আল্লাহ তাআলা বদরের মুসলমানদের মতো আমাদেরকে ঈমান দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, এই যুদ্ধে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 125 নম্বর আয়াত থেকে আমরা জানি প্রায় 5000, প্রথমে 1000, তারপরে 3000, এরপরে 5000 সৈন্য দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার সামনে জিবরিল আলাইহিস সালামকে যুদ্ধ করতে দেখেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যুদ্ধে কাফেরদের 70 জন কাফের তারা নিহত হয়েছিল। মুসলমানদের মধ্যে মাত্র 14 জন মুসলিম তারা শহীদ হয়েছিলেন।